আরেক নাম হচ্ছে মিলন, মালার আরেক নাম হচ্ছে প্রেম, আর মালার আরেক নাম হচ্ছে ভক্তি। বলছি কেন? আচ্ছা, সুতো আর ফুল দুটোই তো মালা হয়, হ্যাঁ? দুটো মিলে একটা মালা হয়। তাহলে দুজনের প্রেমটা ঘটায় কে? এই দুজনের প্রেমটা ঘটায় সেই ঘটক ঠাকুর, যার নাম ছুঁচ। আপনার ছুঁচ বলেন তো নাকি? দেখবেন ছুঁচটা পুরোটা ভালো, কিন্তু তার পোঁতটা খারাপ। আইনা, হ্যাঁ, দেখবেন পোঁতটা ফুটো আছে, ওই ফুটোতে একটা সুতো গলিয়ে এই ফুলটার বক্ষের ভেতর দিয়ে গাঁথতে হয়। হ্যাঁ, ফুলটা কষ্ট পায়, আর যখন গোবিন্দের গলায় দুলে ফুল তখন ভাবে তুমি আমায় গাঁথো বটে, কিন্তু আমি শান্তি পেলাম। কিন্তু বলো, ফুল তো শান্তি পেয়েছে, কিন্তু যে প্রেম ঘটিয়ে দিয়ে গেছে সে কি শান্তি পেল? সে শুধু পাপটা পেল। তার নাম হচ্ছে ছুঁচ। ছুঁচ সবার মিলন করে দিয়ে যায়, সে নিজে কোনোদিন গোবিন্দের চরণ পায় না। আজকে কমিটি হলো সেই ছুঁচ। সেই ছুঁচ দিয়ে মালা গেথে কত কীর্তনিয়াকে পরিয়ে দিয়ে গেল, অথচ তাদেরকে কেউ একটু পড়ালো না। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুকে পড়িয়েছিলেন আমার নিত্যানন্দ জগৎগুরু। নিমাই যখন মালা পড়তে রাজি হলেন না, তখন নিমাই চাঁদকে গৌরহরি বলেছিল, নিত্যানন্দ বলেছিল, কি করছো তুমি? তুমি ভুলে যাও সব কথা। আমি বলছি শোনো, তোমাকে ভারতের বুকে আদর্শ চিত্ত রাখতে হয়। তোমাকে আপনি আচরি ধর্ম অন্যকে শেখায়, আপনি না করলে আচরণ অপরকে শেখানো না যায়। তাই দাদা, আমি তোমাকে আজকে সাজাবো। তাই গৌরহরি নিজে না পড়ে দাদা নিত্যানন্দকে সাজিয়েছিলেন। আপনারা সারাক্ষণ আমার হয়তো ইউটিউব দেখেছেন, টিভিতে দেখেছেন আমার কীর্তন, কিন্তু কোথাও আমি মালা পড়িনি। এই কারণে যারা আমাকে পড়াতে আসলো তারা যদি না পড়তে পারলো, তাহলে আমি কেন পড়বো? বলতো, এই সুন্দর মালাটা, এই সুন্দর নিষ্কলঙ্ক ফুলটা যদি আমার গোবিন্দের গলায় থাকতো, আরে আরে, আমার গোবিন্দ কত খুশি হতো। আজ নিরালায় আমরা শুধু দিনগুলো বলে দিয়ে যাই। একই ও ও ও পাখি হু দিচ্ছে আর কাঁদছে গো, ভাবছো কেন বসে বসে, কেন কাঁদো ওগো, ভাবছো তুমি বসে বসে, কেন কাঁদো ওরে যার ভাবনা ভাববে তিনি, কেন তুমি ভাবো তা? ভাবছো মিছে ওরে ভাবছো কেন ভাই ভাবছো কেন রে, আসলি ভবে আনন্দেতে এসে কান্না শুরু করিলি, ভক্তির মতো মা পাইয়া কেন কান্না বন্ধ না করিলি? ওরে মন পাগল মন, ওরে মন পাগল মন, ওরে মন পাগল মন, ওরে মন পাগল মন। তোর ভাবো কেমন, তোর ভাবো কেমন বাসনা মিছে
ভাবছো কেন ভাবছো কেন ধরে ভাবছো কেন ভাবছো কেন ওরে ভাবছো কেন পাখির বাচ্চা কাঞ্চার গোবিন্দের নাম গাইছে। শিব বলে মন্দ নয়, পার্বতী পার্বতী নাক দিয়ে যাচ্ছে মশা আসে। আরে নানা কথাই বলতেছি। ত্রিশূল তুলে যেই ছুড়ে দিয়েছে, পাখির বাচ্চা কি করবে তখন? প্রাণ বাঁচানোর ভয়ে উড়ছে। আর কি বলছে জানো? একেবারে বলো রে মধুমাখা হরিণা, একবার বলো হরে মধুমাখা হরিণা বলো রে। একবার নামের গুণে ঘোড়া হাতে বোমা কথা বলে রে মধুমাখা হরিণা বলো রে। একবার বলো রে মধুমাখা বলো রে। নাম জপলে দিনে রাতে সদ্গুরু ধরিয়া। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই ফুলকপি কত করে রে? 30 টাকা। দাম আর কমছে না, গরম পড়ে গেছে। मैं है हिंदुस्तानी, मेरा जूता है जापानी, पाए जूता हाथे में झोला। ফুলকপির দাম জিজ্ঞেস করছি বাজারে গিয়ে, ঝোলায় তো মন নেই আর ভগবানের দিকে ডাকায় মন নেই। এতে শুধু লোক দেখানো, পেট বড় করার জন্য গেছি। আমার কথাগুলো কিন্তু খুব গায়ে বাজবে ঠক ঠক করে। না ডাকেন না ডাকবেন, এবার যখন ডেকেছেন কিছু নিয়ে নেন আর টাকাটা দিয়ে দেন। মিথ্যে কথা কইলাম নাকি? সকলে তো স্বার্থের দায়। আমার যদি স্বার্থ না থাকতো আমি আসতাম? বলো, এটা লুকানোর ছাপানোর দরকারটা কি? সত্যটাই তো বললাম। হয়তো শুনতে খারাপ, কিন্তু সত্য কিনা বলুন। কি প্রহ্লাদ এমনি আসবে না কোন কীর্তনে এমনি আসবে? যার বাড়ির কাছে সেও একটু হলেও তাকে দিতে হয়। কি পেট আছে বলে আসে? পেট যদি ভগবান সিমেন্ট দিয়ে একদম টাইট করে দিত, আল্ট্রাটেক সিমেন্ট দিয়ে 16 রড দিয়ে, তাহলে আমিও চাইতাম না, তুমিও ডাকতে না। হরি বল হরি বল। এই বেগুন কত করে রে? 5 টাকা করে দিবি? তোর শ্বশুর মরবে, তোর শাশুড়ি মরবে, তাড়াতাড়ি দে। 5 টাকা করে নে, তোর বেগুন পচে যাবে। এইরূপ করে জব করছে আর বেগুন আর ফুলকপি কিনছে বাজারে। এইরূপ করে কোটি জন্ম যদি করো নাম সংকীর্তন, তথাপি না দেখ, তথাপি না মিলে ব্রজেন্দ্র নন্দ। এতে কলঙ্ক হয়, ভজন হয় না, এটা লোক দেখানো হয়। তাহলে ভজন সাধন কোথায় করতে হয়? ভজন সাধন গোপন ক্রিয়া জায়গায়। আচ্ছা এবার হিসাবটা তোমরা বুঝেন। যে কথাটা হবে তার আগে ব্যাখ্যা হবে, তার মানে হবে, তারপরে আবার অন্য রাস্তায় যাবো নাকি? এবার আপনারা বলুন, আপনি যেখানে খান সেখানে কি মলত্যাগ করেন, মানে পায়খানা করেন কি বাবা? তাহলে তার টয়লেট আলাদা আছে, ল্যাট্রিন বাথরুম আলাদা, খাবার কিচেন রুমটা আলাদা নাকি? এক জায়গায় তো হবে না। কি করে হবে? নিজেদের তো একটা ঘৃণার বোধ আছে না? ঠিক তাহলে তেমনি যদি হয়, তাহলে যেখানে আপনি খান সেখানে ঘুমান তো নাকি? বলছি না বাবা, ঘুমানোর বিছানা আলাদা। তাহলে ঘুমানোর বিছানা যদি আলাদা হয়, আচ্ছা ঘুমানোর বিছানার কাছে আপনার টাকার বাক্স আছে তো নাকি? হ্যাঁ কি না? আলমারিতে টাকা আছে। আর আপনি যে ঘরটায় ঘুমান সেই ঘরটায় কিন্তু আলমারি, আলমারির ভেতরের আলমারি আছে। একটা আলমারির ভেতরে একটা ছোট্ট আলমারি আছে বাবা, যদিও আমার নাই তবুও বলছি। মানে আমি দেখি লোকের বাড়িতে তো, বা বাড়ি গেলে দেখি ওর বাবার মায়ের আলমারি, বড় বড় আলমারি। তো আলমারির ভেতরে আবার আলমারি, তার ভেতরে আবার একটা আলমারি। সুর করে ওর মা টাকা বার করে, আমি দেখি। আবার বেশি দেখি যদি ওর মা সন্দেহ করে যে তুমি কি টাকা চুরি করতে এসছো। না বাবা,
আমি বলি আমার 10 টাকা দাও তো, ছোলা ভাজা খেতে হবে, দাও। রেগে মেগে 20 টাকা দিয়ে দেয়। সেদিন থেকে আর মাগি চাইনি বাবা, তাতে তোদের কাছে চাইবো হরিনাম শেষ, তোরা 10 টাকা দিস। আজকে দোল উৎসব, গোপালের জন্য চনা ভাজা দেব, তাই গৌর হরিব। এটা আসল কথা না, এমনি মজার কথা বলে দিলাম। তাহলে ভগবানকে ডাকতে হবে সেই জায়গাতে যে জায়গায় নীরব। তুমি রবে নীরবে মম হৃদয়ে মম, তুমি রবে নীরবে। নীরব জায়গা ছাড়া যেমন ভগবানকে ডাকা যায় না, ডাকা যায় না, নীরব জায়গা ছাড়াও ভগবানকে পাওয়াও যায় না, পাওয়া যায় না। আরো একজন বলেছিল, মুসলমানের ছেলে যার নাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, নিরজনে তবু নিরজনে খেলিছ। কি বাবা, যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। আমি যে বাবাকে প্রণাম করব, আমি যে মাকে প্রণাম করব, যদি আমার মধ্যে একটু ভক্তি আর প্রেম না থাকে, মা কি খুশি হবে? তাই বলি, আগে মা বাবাকে প্রণাম করা শেখো, মা বাবাকে ভালোবাসতে শেখো, তারপরে ঈশ্বর আরাধনা করবে। বাবা মা ভজন ক্রিয়া পেল না, বাবা মা দুটো খেতে পেল না, তুমি মোটের মহারাজ হয়েছ, এতে কি ফল লাভ হবে? বলছি, যতই যাও না মন্দির মসজিদ, তুমি যতই করো গঙ্গা স্নান, মা বাবাকে না বাসলে ভালো তোমার হবে না খুশি ভগবান। নিতাই গৌর হরি বল, হরি বল। পাখির বাচ্চা উড়তে উড়তে গোলকে রাধা গোবিন্দের চরণে লুকিয়ে পড়েছে। পাখি একবার বেরিয়ে হরি হরিবল বলে, আর যখনই বেরোয় তখনই ত্রিশূল ছুটে যায় মারবার তরে, আবার কাপড়ের ভেতরে ঢুকে যায় কে? পাখির বাচ্চা। পাখি এখনো হয়নি গো মা, পাখি মানে যখন সাবালক হবে, এখনো পাখির বাচ্চা মানে না বলো নাকি? ভুল বললাম? এর পাখির বাচ্চা যখন এমন এমন করছে, ত্রিশূল যখন ফিরে এলো না, দেবাদিদেব মহাদেব কৈলাসে পার্বতীকে রেখে গোলক বৈকুণ্ঠে এলো, এসে বলছে, প্রভু তুমি ওই পাখির বাচ্চাটাকে আমায় বের করে দাও, আমি ওকে মারবো। কেন? নো, আমার মনের কথা শুনে নিয়েছে, ওকে যদি না মারি এ বিশ্বে আমাকে আর কেউ মানবে না, সবাই আমায় ঘৃণা করবে। তুমি এক কাজ করো, পাখির বাচ্চাটাকে বের করে দাও। তখনই গোবিন্দ ওই দেবাদিদেব মহাদেবকে বলছে, শোনো, তোমার কথা শুনে পাখির প্রাণ এসেছে না আমার কথা তোমার মুখ দিয়ে শুনে পাখির প্রাণ এসেছে বলো? তখনই মাথাটা ঘুরে গেল দেবাদিদেব মহাদেবের। সত্যি গোবিন্দ, আমার কথাই নয়, আমার মুখ দিয়ে তোমার অমৃত কথা বহিঃ প্রকাশ হয়েছিল, তাই হয়তো ওই পাখির বাচ্চাটা প্রাণ পেয়েছে। তাহলে বলো, তোমার মতো বৈষ্ণবের বদন থেকে যদি হরি কথা কৃষ্ণ কথা শুনে তার প্রাণ আসে, তুমি তাকে নিধ্বংস ভাবে হত্যা করতে আসো কি করে বাবা? তখনই দেবাদিদেব মহাদেব বলছে, আমি ওকে হত্যা করব না, কিন্তু ও যে আমার হরি কথা শুনে ফেলেছে, ও যে সব জায়গায় বলে দেবে না। আজ হতে ওকে আমি এমন কিছু বানাবো যে একজন ব্যক্তিকেই হরি কথা শোনাবে, বিশ্বের মধ্যে আর কেউ শুনতে পাবে না। যা হতে তোমার হরি কথা প্রকাশ হবে, তোমার নাম রবে ভাগবতে, তোমার নাম রবে শিব পার্বতী খণ্ডে, যা মানুষ দেখলে তৃপ্ততার আনন্দ লাভ পাবে। যেই বলে দিয়েছে, এইবারে পাখির বাচ্চা ছুটে এসে বৈষ্ণবকে চরণ দড়িয়ে কেঁদে কেঁদে বলছে, ওগো বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। ও বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। আর কি বলিয়া বদর ছায়া শত হে আমারে, তোমার চরণ ধরিব, তোমার চরণ ধরি। বৈষ্ণবের চরণ ধরে কাঁদছে গো পাখির বাচ্চা।
আমায় ভালো কুলে আমায় জন্ম দাও গো, ভালো আমায় ভালো ভালো কুলে আমায় জন্ম দাও গো, যেন জন্মের পরে হরি কথা আমি বলতে পারি, ভালো কুলে ভালো কুলে আমায় জন্ম দাও গো। যেই বলল অমনি বৈষ্ণব বলছে যা যা গোবিন্দের চরণে যা, যার চরণ খুঁজলে সবকিছু পাবি। আরে বাবা, গোবিন্দের চরণ ধরিয়ে পাখির বাচ্চা কেঁদে কেঁদে বলছে ওগো বাবা যেন আমি তোমার পুত্র হয়ে আমি আসতে পারি, একেবারে এই কৃপা এই কৃপা যেন পুত্র হয়ে আসি এই আশীর্বাদ করুক পিতা, যেন পুত্র হয়ে আসিতে পারি, যেন নয়ন জলে বুক ভাসাতে পারি, যেন পুত্র হয়ে আসিতে পারি। একবার জয় রাধে শ্রী রাধে বলে যেন পুত্র হয়ে আসিতে পারি, বলো জয় রাধে শ্রী রাধে বলে যেন পুত্র হয়ে আসিতে পারি, জয় রাধে শ্রী রাধে বলে, যেন পুত্র হয়ে আসিতে, জয় রাধে 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 যেন পুত্র হয়ে আমি আমি আসিতে পারি। পাখির বাচ্চাকে আশীর্বাদ করলো গোবিন্দ, তুমি কি চাও? না আমি তোমার পুত্র হয়ে আসতে চাই। না তাহলে ঠিক আছে যাও, এই আর সত্য যুগে হবে না। কলির প্রথম সন্ধ্যায়, দাপরের শেষ সন্ধ্যায় তুমি পাবে আমাকে। বলে দিই শোনো, তুমি আমার পুত্র রূপে জন্ম নেবে, দৈপায়ন শ্রীকৃষ্ণ বেদব্যাসের পুত্র রূপে। নাম হবে তোমার শিলপাদ শুকদেব গোস্বামী। মায়ের গর্ভে থাকবে 14টি বছর। জন্মের পরে জানুদেশ থেকে তুমি বেরোবে, মাতৃদ্বার দিয়ে তুমি প্রসবিত হবে না। জন্মের পরে তুমি 16টা ডুব দেবে। 16 বছরের তরতাজা যুবক হয়ে তুমি হেঁটে হেঁটে চলে যাবে, আর তাকেই শোনাবে হরি কথা, যার নাম হবে পাণ্ডুপুত্র পরীক্ষিত মহারাজ। তাহলে আপনারা যে হরির আসনে বসেছেন, পরীক্ষিতের তক্ষক দংশন ছিল বলে পরীক্ষিত এসেছিল। আপনাদের তো সাপ কামড় দেয়নি, দিয়েছে কি? তাহলে আপনারা কেন এসছেন? বলবেন খোকা আমরা চাঁদা দিয়েছি এসেছি। এটা আসল কথা নয়। তক্ষক কামড়ালেও তার বিষ নামাতে পারে আস্তিক মুনি। আস্তিকের সঙ্গে তক্ষকের কম্পিটিশন হয়েছিল। যখন তক্ষককে মানা করেছিল আস্তিক মুনি, তখন তক্ষক কথা শোনেনি। তক্ষক বলেছিল তুমি জানো আমার ক্ষমতা কত? খোকা একটু বেশ। বলছে কেন? না তুমি জানো এই গাছটাকে আমি এখনই কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে মারা যাবে। তাই নাকি? বলছে হ্যাঁ, কামড় দাও দেখি। তক্ষক কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে গাছটা ছটফট করতে করতে মারা গেল। বলছি তুমি তো মেরেছো, ওকে বাঁচিয়ে দাও তো দেখি। বলে যে মরে যায় তাকে বাঁচানো যায় নাকি? তাহলে দেখো। কুমণ্ডলের জল নিয়ে আস্তিক মুনি মৃত সঞ্জীবনী মন্ত্র যেই ছুড়ে দিলেন, অমনি গাছটা তার চেয়ে আরো ভালো হয়ে গেল। তখনই তক্ষক ভয় পেয়েছিল। তাহলে এবার বলো
তক্ষক তখন বলেছিল, তুমি যদি আমাকে না যেতে দাও, আজ থেকে ব্রহ্ম সাপ আর কাজ করবে না। বলো তুমি কি চাও? না তুমি যাও, তবে তক্ষক রূপে তুমি যাও বটে, তবে তক্ষক রূপে কামড় দিও না, তাহলে আমি ফল রূপে কীট হয়ে যাব। তক্ষক বলছে যে হরি কথা শুনে তাকে তো আমি দংশন করতে পারি না, তাহলে আমার গোবিন্দের কলঙ্ক হবে না, প্রাণবায়ু চলে যাবে আর তুমিও কামড় দেবে। তাহলে মুনির বাক্য থাকলো আর আমার হরির মানও থাকলো। তাহলে আপনারা যে এসেছেন, আপনারা কি তক্ষক কামড়েছে? আপনাদেরকেও সাপ কামড়েছে, ভুল বলছেন কামড়ায়নি বলে। সংসার যে জ্বালা তক্ষকের চেয়ে বড় জ্বালা। সংসারের জ্বালা থেকে মুক্তি পাবেন বলে আমাদের মতো কীর্তনে এনে আপনারা কীর্তন শ্রবণ করেন। তাহলে আমাদের কর্তব্য কি? মাছ চিংড়ি ভুলে থাকা, আমাদের সাত্বিক হওয়া, তবেই আমাদের কথা আপনারা পালন করতে পারবেন। আমি বড় বড় কথা বলবো, আমার মাছ ছাড়া ভাত উঠবে না। বলছে তো অবৈষ্ণবের বদনে হরি কথা শোনা যা, সাপের গরল বিষ পান করা তা। এটা আমার মুখের কথা নয়, ভাগবত লেখা। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই তুমি জ্ঞানী হতে পারো, তুমি বুদ্ধিজীবী হতে পারো, তোমাকে মানুষ সম্মান করতে পারে, কিন্তু গোবিন্দ তোমাকে মানে না, কারণ তোমার এখনো ভোগ বিলাস যায়নি। নিতাই গৌর। তুমি এখনো তো অন্ধ্রের আপেল টিকিট মারিয়ে বলো আমি কাশ্মীরি আপেল, কিন্তু আমি টিকিট লাগাইনি, আমি কিন্তু কাশ্মীরি আপেল। কাশ্মীরি আপেলের একটা স্ট্যাম্প চিহ্ন আছে, কি জানেন তো? তার টিকিট নেই, তার কালার বলে দেবে যে এটা কাশ্মীরি না এটা অন্ধ্রের আপেল। তাই অন্ধ্রের আপেল যে সে হাতে পাবেন, কিন্তু কাশ্মীরি আপেল ডায়মন্ড হারবার ছাড়া পাবেন না। কায়দা আছে। কাশ্মীরি আপেল পেতে গেলে মোট মিশনে যেতে হবে। যারা ভগবানের জন্য সব ত্যাগ করে দিয়ে ভগবানকে ভালোবাসে, ভগবানের জন্য উৎসর্গ করে দেয় সমস্ত কিছু, নিজের জীবনকে বিপন্ন করে, তারাই হয় কাশ্মীরি আপেল। আর এটাই জানতে হয় যে তাদের আগেও কেউ নেই আর পিছেও কেউ নেই। তাহলে এই যে মেঘ গুড় গুড় করছে, যদি বৃষ্টি পড়ে, যদি পড়ে, ভগবান না করুক বাবা, কি না? আমি তো কারোর অমঙ্গল চাইবো না, তারা অক্লান্ত পরিশ্রম করেছে, ভগবান না করুক। তুই কালকের দিনে না হয় একটু সকালবেলা 2-4 ফোঁটা ফেলে দিবি, তাহলে ঠিক আছে, কিন্তু আজকে তো ইন্দ্রদেব দেবে, কারণ গোবিন্দের জন্ম টাইম তো এটাই। আর এই সময় যদি না একটু ইন্দ্রদেব বৃষ্টি বর্ষণ করে, পুষ্প বৃষ্টি, আমার গোবিন্দকে কে সাধুবাদ জানাবে? সকাল থেকে দেখছি তোমরা শুধু রং নিয়ে খেলছো, কেউ চোখের জল নিয়ে খেলেছো? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাবা হ্যাঁ বলো না, আমি যদি তোমাকে জড়িয়ে ধরে বাবা বলে না ডাকি, তুমি কি আমায় খোকা বলে ডাকবে? আমাদেরকে কেন জন্ম দিয়েছো? বৃদ্ধকালে তোমাদের সেবা করবো বলে তো। তোমাদের যদি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম, আমি পুত্র নয়, আমি মূত্র।